নমস্কার। আমরা উত্তর কলকাতার মানুষ। গত রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশতবর্ষে উত্তর কলকাতার রবীন্দ্র অনুরাগী মানুষগণ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, মহাবিদ্যালয়ের অধ্যাপকগণ, সাংস্কৃতিক কর্মীরা মিলিত হয়ে রবীন্দ্র সার্ধশতবর্ষ উদযাপন কমিটি গড়ে তুলেছে, যার কার্যকাল চালু ছিল মহামারীর আগে পর্যন্ত। ওই 2010 এবং 11 সালে নানা কর্মসূচি আমরা পালন করেছি। সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, সাহিত্য সভা, নাটক, বিভিন্নভাবে আমরা প্রতিটি মাসে একটি করে কর্মসূচি করেছি। আমরা সর্বশেষ 22শে শ্রাবণকে আগ্রে একটি করে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছিলাম। মহামারীর পর সেটিও আর পারিনি, তাই এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি সার্ধশতবর্ষ কথাটাকে আর চালু না রেখে উত্তর কলকাতার রবীন্দ্র জন্ম জয়ন্তী উদযাপন কমিটি হিসাবে 22শে শ্রাবণ পালন করে। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বিশ্বে, দেশে, রাজ্যে, কিন্তু সর্বোপরি তিনি আমাদের উত্তর কলকাতা, এটা আমাদের অহংকার। তাই উত্তর কলকাতার মানুষ হিসেবে রবীন্দ্রনাথকে নিয়ে কিছু অন্তত কাজ করার মনোবাসনা আমাদের রয়েছে। আসুন সকলে মিলে এই 22শে শ্রাবণের প্রয়াণ দিবসে আমরা রবীন্দ্র ভাবনায় কিছু কাজ করি। গঙ্গা জলে গঙ্গা প্রতিটি কবিকে শ্রদ্ধা। নমস্কার, আমার নাম সৃজিতা দাস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবসে আমার নিবেদন রবীন্দ্রনাথের প্রতি কবি সুকান্ত ভট্টাচার্য। এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি। এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠে, নির্ভয়ে উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রুকুটি। এখনো প্রাণের স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে। এখনো স্বগত ভাবাবেগে মনের গভীর অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকে জেগে। তবুও ক্ষুদিত দিন ক্রমশ সাম্রাজ্য গড়ে তোলে, গোপনে লাঞ্ছিত হয়ে হানাদারি মৃত্যুর কবলে। যদিও রক্তাক্ত দিন, তবু দৃপ্ত তোমার সৃষ্টিকে এখনো প্রতিষ্ঠা করি আমার মনের দিকে দিকে। তবুও নিশ্চিত উপবাস আমার মনের প্রান্তে নিয়ত ছড়ায় দীর্ঘশ্বাস। আমি এক দুর্ভিক্ষের কবি, প্রত্যহ দুঃস্বপ্ন দেখে মৃত্যুর সুস্পষ্ট প্রতিচ্ছবি। আমার বসন্ত কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষায়, আমার বিনিদ্র রাতে সতর্ক সাইরেন দেখে যায়। আমার রোমাঞ্চ লাগে অযথা নিষ্ঠুর রক্তপাতে, আমার বিস্ময় জাগে নিষ্ঠুর শৃঙ্খল দুই হাতে। তাই আজ আমারও বিশ্বাস শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে, দানবের সাথে আজ সংগ্রামের তরে। নমস্কার, আমার নাম আনসি কোলে। কবিতা সমব্যথী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। যদি খোকা না হয়ে আমি হতেম কুকুর ছানা, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে, তুমি করতে আমায় মানা। সত্যি করে বল, আমায় করিস মেমাছল, বলতে আমায় দূর দূর দূর, কোথা থেকে এলো এই কুকুর। জামা, তবে জামা আমায় কোলের থেকে নামা, আমি
খোকা না হয়ে আমি হতেম তোমার টিয়ে, তবে পাছে যায় না উড়ে আমায় রাখতে শিকল দিয়ে। সত্যি করে বল আমায় করিস নেমা ছল, বলতে আমায় হতভাগা পাখি, শিকল কেটে দিতে চাই রে ফাঁকি। তবে নামিয়ে দে মা, আমায় ভালোবাসিস নে মা, আমি রব না তোর কোলে, আমি বনেই যাব চলে। নমস্কার। কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, কে গম্ভীর কে গম্ভীর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, ঝুমকৃত তার ঝিল্লির মঞ্জির, ঝুমকৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর, নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নমস্কার, আমি পল্লবী ঘোষ। আজ আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠিয়েছ বাড়ি বাড়ি দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিশ্বাসও, বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায় হেনেছে নিঃসহায়, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধী বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, আমি যে দেখুন তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? নমস্কার। জয় মৃত্যু তব, জয় শোক
বেদনা আরো বেদনা, প্রভু দাও মোরে আরো চেতনা, দারো ছোটাই বাধা টোটাই, মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরো বেদনা আরো বেদনা, প্রভু দাও মোরে আরো চেতনা, দারো ছোটাই বাধা টোটাই, মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে, আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে, সুধা ধারে আপনারে তুমি আরো 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 করো দান, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে, মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে, মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে, মোরে আরো 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 দাও প্রাণ। নমস্কার, আমার নাম জয়জিৎ পাল। আজ 22শে শ্রাবণ উপলক্ষে আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সোনার তরী। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। ভরা নদী খুঁড়ো ধারা ক্ষণ পরশা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা। চারিদিকে বাঁকা জল করেছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মুশি মাখা, গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়। ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে? বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও। শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লইছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমারই লহ করুণা করে। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। নমস্কার। বিদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তবে আমি যাই গো তবে যাই, ভোরের বেলা শূন্য কোলে। ডাকবি যখন খোকা বলে, বলবো আমি নাই সে খোকা নাই। মাগো যাই হাওয়ার সঙ্গে হাওয়া হয়ে, যাবো মা তোর বুকে বয়ে। ধরতে আমায় পারবি নে তো হাতে, জলের মধ্যে হব মা ঢেউ। জামতে আমায় পারবে না কো, স্নানের বেলা খেলবো তোমার সাথে। বাদলা যখন পড়বে জয়ে,
রাতে শুয়ে ভাবি মরে, ঝড় জ্বালানি গান গাবো ওই বনে, জানলা দিয়ে মেঘের থেকে চমক মেরে যাবো দেখে, আমার হাসি পড়বে কি তোর মনে? খোকার লাগি তুমি মাগো, অনেক রাতে যদি জাগো, তারা হয়ে বলবো তোমায় ঘুমো, তুই ঘুমিয়ে পড়লে পরে জ্যোৎস্না হয়ে ঢুকবো ঘরে, চোখে তোমার খেয়ে যাব চুমো, স্বপন ওই রাখি ফাঁকে, দেখতে আমি আসবো মাকে, যাব তোমার ঘুমের মধ্যিখানে, জেগে তুমি মিথ্যাকাশে হাত বুলিয়ে দেখবে পাশে, মিলিয়ে যাব কোথায় কেটা জানে। পুজোর সময় যত ছেলে আঙ্গিনায় বেড়াবো খেলে, বলবে খোকা নেই রে ঘরের মাঝে, আমি তখন বাঁশির সুরে আকাশ বেয়ে ঘুরে ঘুরে তোমার সাথে ফিরবো সকল কাজে। পুজোর কাপড় হাতে করে মাসি যদি সুধায় তোরে, খোকা তোমার কোথায় গেল চলে, বলিস খোকা সে কি হারায়, আছে আমার চোখে তারায়, মিলিয়ে আছে আমার বুকে কোলে। নমস্কার। নমস্কার, আমি পারমিতা বুই। আমি একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি। মনে কি দ্বিধা রেখে গেলে চলে, সেদিন ভরা সাঁঝে যেতে যেতে দুয়ার হতে, কি ভেবে ফিরালে মুখখানি, কি কথা ছিল যে মনে মনে মনে, কি দ্বিধা রেখে গেলে চলে, তুমি সে হেসে গেলে আখি কোণে, আমি বসে বসে ভাবি, নিয়ে কম্পিত হৃদয়খানি, তুমি আছো দূর ভুবনে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে, আকাশে উড়িছে বকখাকি, বেদনা আমার তারি সাথী, আকাশে উড়িছে বারে কো তোমার, সুধা বারে চাই বিদায় কালে, কি বলো নাই সে কি রয়ে গেল গো, সিক্ত চোখের বন্ধ বেদনে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। নমস্কার। আমার নাম সৌম্য মাইতি। আজ 22শে শ্রাবণ উপলক্ষে আমি একটি আবৃত্তি পাঠ করে শোনাচ্ছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুখ দুঃখ। বসেছি আজ রথের তলায়, স্নান যাত্রার মেলা, সকাল থেকে বাদল হলো, ফুরিয়ে এলো বেলা, আজকে দিনের মেলামেশা, যত খুশি যতই নেশা, সবার চেয়ে আনন্দময় ওই মেয়েটির হাসি, 1 পয়সায় কিনেছেও তাল পাতার এক বাঁশি, বাজে বাঁশি পাতার বাঁশি আনন্দ স্বরে, হাজার লোকের হর্ষধ্বনি সবার ওপরে, ঠাকুর বাড়ির ঠেলা ঠেলি লোকের নাহি শেষ, অবিশ্রান্ত বৃষ্টি ধারায় ভেসে যায় রে দেশ, আজকে দিনের দুঃখ যত নাই রে দুঃখ উহার মতো, ওই যে ছেলে কাতর চোখে দোকান পানে চাহি, একটি রাঙা লাঠি কিনবে একটি পয়সা নাহি, চেয়ে আছে নিমেষ হারা নয়ন অরুণ, হাজার লোকের মেলাটিরে করেছে করুণ,
নমস্কার। নমস্কার, আমার নাম শিবম দাস। সুখ দুঃখ কবি রবীন্দ্রনাথ ঠাকুর। বসেছে আজ রথের তলায় সারান যাত্রার মেলা। সকাল থেকে বাদল হলো, ফুরিয়ে এলো বেলা। আজকে দিনের মেলা মেশা, যত খুশি যতই নেশা। সবার চেয়ে আনন্দময় ওই মেয়েটির হাসি। 1 পয়সায় কিনেছে ও তাল পাতার এক বাঁশি। বাজে বাঁশি পাতার বাঁশি আনন্দ স্বরে। হাজার লোকের হর্ষধ্বনি সবার উপরে। ঠাকুর বাড়ির ঠেলা ঠেলি, লোকের নাই শেষ। অবিশ্রান্ত বৃষ্টি ধারায় ভেসে যায় রে দেশ। আজকে দিনের দুঃখ যত, নাই রে দুঃখ উয়ার মতো। ওই যে ছেলে কাতর চোখে দোকান পানে চাই। একটি রাঙা লাঠি কিনবে, একটি পয়সা নাই। যে আছে নিমে সারা নয়ন অরুণ। হাজার লোকের মেলাটি রে করেছে করুণ। নমস্কার। আমি বলেছিলাম বলে গুরু মশাই আমার পরে উঠল রাগ জ্বলে। মা গো, তুমি 5 পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে। খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে। গুরু মশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে। বললেন, তোর দিন রাত্রির কেবল যত খেলা, একটুও তোর মন বসে না পড়াশোনার বেলা। মা গো, আমি জানাই কাকে? ওর কি গুরু আছে? আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে। কোন রকম খেলার পুতুল নেই কি মা?
পুতুলের পরে, সকাল সাজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়ায় করেননি কি কোনো রকম হেলা। ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহ রাগে, বল দেখি মা ওর মনে তা কেমন তরে লাগে। নমস্কার। নমস্কার, আমার নাম নাজমুল হোসেন মণ্ডল। আমি সোনারতরীর ছাত্র। কবিগুরুর প্রতি আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মান্তর। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতা আলোক, আমি চাই না হতে নববঙ্গের নবযুগের চালক। আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত, যদি পরজন্মে পাইরে হতে বোঝের রাখাল বালক, তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতা আলোক। যা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলে মালা গেথে পরে পড়ায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাসি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো, জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে ওই যে দধিমন্ত ধ্বনি উঠল ঘরে ঘরে, হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোকুল রেণু, হ্যারো আগিনাতে বোঝের বধূ দুগ্ধ দহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে শ্রাবণ মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, ওরে এপার ওপার আঁধার হলো কালিন্দির কুলে, ঘাটে গোপাঙ্গনা ডরে কাপে খেয়া তরি পড়ে, হ্যালো কুঞ্জ বনে নাচে ময়ূর কোলাপখানি তুলে। ওরে শ্রাবণ মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে সিকিপুঞ্জ শিরে। যবে দোলা কুলো রশি দেখবে নিপ্প শাখায় কষি, যবে দক্ষিণ বায়ুর বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে, মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গের নবযুগের চালক, আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতা আলোক। যদি নুনি ছানার গায়ে কোথাও অশোক নিবিড় ছায়, আমি কোনো জন্মে পাইরে হতে বোঝের গোপ বালক, তবে চাই না হতে নববঙ্গের নবযুগের চালক। নমস্কার।
জিরাফের বাবা বলে, খোকা তোর দেহ দেখে দেখে মনে মোর কমে যায় স্নেহ। সামনে ভীষণ উঁচু, পিছনেতে খাটো, এমন দেহটা নিয়ে কি করে যে হাঁটো। খোকা বলে, আপনার পানে তুমি চেহ, মাঝে কেন ভালোবাসে বুঝে না তা কেহ। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমার নিবেদন। রবিবার, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। সোম, মঙ্গল, বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছো এসে সকল বাড়ির পরে। আকাশ পারে তার বাড়িটি, দূর কি সবার চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম, মঙ্গল, বুধের খেয়াল থাক বাড়ি জন্যেই, বাড়ি ফেরার দিকে ওদের একটু মন নেই। রবিবারকে কে যেমন বিষম তারা করে, ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টার পরে। আকাশ পারে বাড়িতে তার, কাজ আছে সবচেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম, মঙ্গল, বুধের যেন মুখগুলো সব হাঁড়ি, ছোট ছেলের সঙ্গে তাদের বিষম আড়াআড়ি। কিন্তু শনির রাতের শেষে যেমনি উঠে জেগে, রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে। যাবার বেলায় যাই সে কেঁদে, মোদের মুখে চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। নমস্কার। নমস্কার, আমি দেবদূত ঘোষ। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবসে আমি রবিবার কবিতাটি বলব। সোম, মঙ্গল, বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছায় সে সকল বাড়ির পরে। আকাশ পারে তার বাড়িটি, দূর কি সবার চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম, মঙ্গল, বুধের খেয়াল থাক বাড়ির জন্যে, বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই। রবিবারকে কে যে এমন ভীষণ তাড়া করে, ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টার পরে। আকাশ পারে বাড়িতে তার, কাজ আছে সবচেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম, মঙ্গল, বুধের যেন মুখগুলো সব হাড়ি, ছোট ছেলের সঙ্গে তাদের বিষম আড়াআড়ি। কিন্তু শনির রাতের শেষে যেমনি উঠি জেগে, রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে। যাবার বেলায় যায় সে কেঁদে, মোদের মুখে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। নমস্কার, আমি পিয়ালি ঘোষ। কবিগুরুর প্রয়াণ দিবসে কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে আমার নিবেদন শতবর্ষের কলমে। লেখনীতে আমি পিয়ালি ঘোষ। এবার নতুন রূপে দেখা দিক রবীন্দ্র ঠাকুর, বিপ্লবের স্বপ্ন চোখে, কণ্ঠে গণসঙ্গীতের সুর। শতবর্ষ পরেও প্রবীণ কবির কাছে এক নবীন কবি জানতে চায়, যদি তুমি আজ আমাদের মাঝে থাকতে, তাহলে এ কঠিন সময়ে দাঁড়িয়ে তোমার কলম কি লিখত? যে কলম মেঘ নামায়, শ্রাবণে বৃষ্টি মাখে, আবার রামধনু আঁকে, যে কলম ফুলের সোহাগ মেখেছে, আজ কি সেই কলমে অগ্নিস্ফুলিঙ্গ ছুটত না?
শতবর্ষ আগে যে মুখর কলমের আঁচড়ে বিহঙ্গ গান গাইত, যে কলম অনুরাগে সিক্ত ছিল, যে কলম প্রেমে অবগাহন করত, বিরহে বিষাদ মাখত, সে কলম কি আজ প্রতিবাদে মুখর হতো না? যে কলমে ঝর্ণার মতো শব্দ নামে, যে কলমের গভীরতা সাগর মাপে, যে কলম আকাশের মতো উদার, যে কলম স্নিগ্ধ জ্যোৎস্নায় ভেজে, যে কলম চাঁদের রূপে মুগ্ধ হয়, সে কলম কি আজ বারুদের মতো জ্বলে উঠত না? যে কলম শতবর্ষ আগে নবীন কবিকে বসন্তের বার্তা দিয়েছে, আজকের কবির কণ্ঠে তারই বসন্ত গান বাজে। নবীন কবিকে প্রবীণ কবি আলোর পথ দেখায়। হে কবি, তোমার কলম নবীন কবিকে প্রতিবাদ লিখতে শিখিয়েছে, মিছিলে হাঁটতে শিখিয়েছে, দক্ষিণ দুয়ার খুলে বরণ করে নিয়েছে। তুমি তো নতুন প্রজন্মের সাথে নিবিড়ভাবেই জড়িয়ে আছো। তোমার শব্দের কাছে নবীন প্রজন্মের আজন্ম ঋণ। তোমার স্নেহের পরশ মেখে নতুন কবি সূর্যোদয়ের ভোর লেখে এগিয়ে চলে গন্তব্যের দিকে। তোমাকে 22শে শ্রাবণ নতুন প্রজন্মের থেকে কেড়ে নিতে পারেনি। তুমি আছো আমাদের অস্তিত্বে, মননে। আমাদের প্রেরণার নাম রবীন্দ্রনাথ, প্রেমের নাম রবীন্দ্রনাথ, অনুভূতির নাম রবীন্দ্রনাথ, আমাদের আত্মার নাম রবীন্দ্রনাথ। তুমি আছো দূরত্বের নৈকট্যে, আছো নব নবরূপে। তাই তো আজও আমরা সেই নবীন কবির মতো স্বপ্ন দেখি। এবার নতুন রূপে দেখা দিক রবীন্দ্র ঠাকুর, বিপ্লবের স্বপ্ন চোখে, কণ্ঠে গণসঙ্গীতের সুর। নমস্কার। তিরোধান দিবসে আমি আপনাদের উদ্ভুক্ত কবিতাটি আবৃত্তি করে শোনাব। বসেছে আজ রথের তলায় স্নান যাত্রার মেলা, সকাল থেকে বাদল হলো, ফুরিয়ে এলো বেলা। আজকে দিনের মেলা নেশা, যত খুশি ততই নেশা, সবার চেয়ে আনন্দময় ওই মেয়েটির হাসি। 1 পয়সায় কিনেছে ও তাল পাতার এক বাঁশি, বাজে বাঁশি পাতার বাঁশি আনন্দ স্বরে, হাজার লোকের হর্ষ ধরি সবার উপরে। ঠাকুর বাড়ির খেলা খেলে লোকের নাহি শেষ, অবিশ্রান্ত বৃষ্টি ধারায় ভেসে যায় রে দেশ। আজকে দিনের দুঃখ যত নাই রে দুঃখ উহার মতো, ওই যে ছিল কাতর চোখে দোকান পানে চাহি, একটি রাঙা লাঠি কিনবে। নমস্কার, আমার নাম দেবপ্রিয়া শর্মা। কবিতাটির নাম পুতুল ভাঙা। কবি রবীন্দ্রনাথ ঠাকুর। 7 8 27 আমি বলেছিলেন বলে গুরু মশাই আমার পরে উঠল রাগে জ্বলে। মাগো তুমি 5 পয়সায় এবার রথের দিনে সে যে রঙিন পুতুল খানি আপনি দিলে কিনে। খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে। গুরু মশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে। বললেন তোর দিন রাত্রির কেবল যত খেলা, একটু তোর মন বসে না পড়াশোনার বেলা। মাগো আমি জানাই কাকে, ওর কি গুরু আছে? আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে। কোন রকম খেলার পুতুল নেই কিনা ওর ঘরে, সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে? সকাল সাজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়াই করেননি কি
কোনরকম হেলা। ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহ রাগে, বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে। নমস্কার। আমাদের দেশের বর্তমান পরিস্থিতি এতই জটিল হয়ে উঠেছে যে বিভিন্ন জাতপাত এবং ধর্মীয় সংকীর্ণতার মধ্যে দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে, এটা আদৌ কাঙ্ক্ষিত নয়। আমাদের স্মরণ রাখা দরকার এদেশে রবীন্দ্রনাথ জন্মেছিলেন। রবীন্দ্রনাথ আন্তর্জাতিক চিন্তায় সকলকে উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন। বিভিন্ন জনগোষ্ঠী, বিভিন্ন ধরনের ধর্মীয় গোষ্ঠী, এই ছোট ছোট ভাগগুলোকে উনি কখনোই একটা বড় জাতির পক্ষে মঙ্গলজনক মনে করতেন না। এটা তার আকাঙ্ক্ষিতও ছিল না। তিনি মানুষের ধর্মে বিশ্বাসী ছিলেন। তার প্রত্যেকটা কবিতা এবং গানের মধ্যে মানুষের যে মৌলিক সত্য, জীবনের সর্বকালীন যে জীবনের সত্যগুলো, সেগুলো তিনি গানের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। কখনোই তিনি আমাদের মানব সম্প্রদায়কে ছোট ছোট গোষ্ঠীর মধ্যে ভাগ করে হিন্দু, মুসলিম বা অন্য কোনো ধর্মীয় চিন্তার মধ্যে নিজের চিন্তাকে তিনি কখনো অগ্রাধিকার কখনোই কোনোদিনই দেননি। তার হিরবার্ট লেকচার বলুন, তার অন্যান্য আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তালে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তালে। নিজের করিতে গৌরব দান, নিজের কেবলি করি অপমান। নিজের করিতে গৌরব দান, নিজের কেবলি করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি ফলে ফলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তালে। আমার না যেন করি প্রচার, আমারও আপন কাজে। তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। আমার না যেন করি প্রচার, আমার আপন কাজে। তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার